আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। ছাত্রছাত্রী যারা আছেন তারা সকলেই যাতে মন দিয়ে তাদের পড়াশোনার টাইমটা যাতে পড়াশোনা করে এবং মোবাইলটা প্রয়োজন ছাড়া যাতে ব্যবহার না করে, কারণ মোবাইলে বেশি আসক্ত হয়ে যাওয়ার কারণে পড়াশোনার ক্ষতি হয়। আর পড়াশোনার ক্ষতিটা এমনই হচ্ছে যেটা আমাদের পরীক্ষা সেন্টারে আমরা দেখতে পাই যে সেটা ক্লাস 10 পর্যন্ত আমরা দেখি যে বিভিন্ন শ্রেণীর পরীক্ষায় যে রেজাল্ট আশানুরূপ না হওয়ার কারণ হিসেবেই কিন্তু আমাদের অমনোযোগী হওয়ার মূল কারণ হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইলটাকে যত কম ব্যবহার করা যায় সেটা আপনারা সবাই দেখবেন। আর বাড়ির গার্জেনদিকেও বলবো যে তারাও যাতে তাদের বাড়ির সন্তানদের যাতে একটু খেয়াল রাখেন যে পড়াশোনার টাইমটা যাতে তারা ঠিকঠাক করে, মোবাইলটা যাতে কম ব্যবহার করে এবং পড়াশোনা করার ক্ষেত্রে যাতে কোনো রূপ তাদের বাধা বিঘ্ন না হয় সেই দিকটা দেখতে। আর একই সঙ্গে আমি সকলকে বলবো সকলে যেন পিতামাতার যত্ন নেয়, পিতামাতার খেয়াল রাখেন, শ্বশুর শাশুড়িদের যত্ন নেন, তাদের খেয়াল রাখেন, সবাই যাতে মিলেমিশে থাকেন। আর আমার সুবিধে হলেই কেউ যেন আইনকে হাতে তুলে না নেন। সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনিক আধিকারিকদের বা প্রশাসনিক কার্যালয়ে যাতে ওনারা যোগাযোগ করেন, জনপ্রতিনিধিরা আছেন, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বারগণ আছেন, আমাদের সিভিক পুলিশ ভিলেজ পুলিশ থেকে শুরু করে লোকাল থানা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু আইনকে অযথা কেউ যাতে হাতে তুলে না নেন সেই দিকটা আমি সকলের কাছে আহ্বান জানাই, আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই কয়েকদিন ব্যাপী এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশায় আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ভালোবাসার চেয়ে ভালো এমন একটি তরবারি যে কি আমার থেকে ধারালো। মহোদয় যে বার্তা দিয়ে গেলেন সত্যিই তা ভীষণ ধারালো এবং আমাদেরকে ভীষণ সমৃদ্ধ করলো। যারা আমরা পেয়েছি আরিট গ্রামের বুকে যে 8 দিনব্যাপী শিবদুর্গা পূজা ও মেলা চলেছে, এই মেলার এক প্রাচীন সদস্যকে, তিনি এই মেলার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন, তার কাছ থেকে এই মেলার সম্পর্কে আমরা কিছু প্রাচীনকালের ইতিহাস আমরা জানব। স্যার, আপনার নাম? আমি শ্রী চণ্ডীচরণ সামন্ত। আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন তো? হ্যাঁ। তো মেলা কেন করেছেন, মেলা কেমন চলছে বা কেমন চলবে, এই বিষয়ে আপনার বিবৃতি। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে গ্রামের মধ্যে কোনো রকমের বিচ্ছেদ আমরা রাখবো না, ধর্মীয় কোনো রকমের ছোঁয়াছুঁয়ির ভাব রাখবো না। আমাদের গ্রামের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষ আমরা বাস করি, তফসিল, হিন্দু, মুসলমান, সদগোপ, গোয়ালা, মানে যাকে বলে চৈতন্যের ভাষায় হাড়িমুচি ডোম, দুলে কেওড়া, কোথাও আমাদের বাদ নেই। সমস্তকে মানুষকে নিয়েই আমরা একত্রিত হয়ে একটা মেলা তৈরি করব, এই ছিল আমাদের উদ্দেশ্য। পূজাটা অনেক দিন আগেই মুষ্টিমেয় 2-1 জনের প্রচেষ্টায় চলছিল এবং সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে কিছু যুবক ছেলে উদ্যোগী হয়ে এবং এখানকার বিশিষ্ট কিছু কিছু ব্যক্তি, এবং যেটা প্রশাসনিক দিক দিয়ে অসুবিধা আছে, যিনি এর প্রাণ পুরুষ, তার নামটা আমি বলছি না, বলা উচিত হবে না তাই বলছি না, তাকে নিয়েই আমরা আজও পর্যন্ত চলছি। আমাদের গ্রামের সম্পূর্ণরূপে ক্ষেত মজুর, কৃষি প্রধান এলাকা আমাদের। এখানকার মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করত, কিন্তু আমাদের মধ্যে যে প্রীতির সম্পর্কটা এখনও আছে, সেই সম্পর্ক অনুসারে আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে চলি সমস্ত কাজে। এই যে বিদ্যালয়, এখানে ধর্ম ঠাকুর আছেন, এখানে শিব শীতলা মহাপ্রভু আছেন, আমাদের এখানে মসজিদ আছে, আমরা প্রত্যেকের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমাদের মধ্যে একটা বিশাল
এত সুন্দর সম্পর্ক আর কোনো গ্রামে নেই। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। জানলাম যে গ্রামের সম্প্রীতি আছে, সকলের সঙ্গে সকলের মতের মিল আছে। এই মেলাতে সব ধর্মের মানুষ আসেন এবং একসঙ্গে মিলিত হয়ে এই মেলা মিলন মেলায় পরিণত হয়। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। আমার খবর সবার আগে সরাসরি আরিট শিব দুর্গা মেলা প্রাঙ্গণ থেকে।